এটা দেখ, এবার যে অঙ্কটা করাবো ৩ নম্বর অঙ্ক দেখ আমাদের পিডিএফ এ বইয়ের ১৪০ পাতা, দেখ ১৪০ পাতার ৩ নম্বর অঙ্ক কি বলছে, মিস্টার রয় ইজ দ্য ওনার অফ 3 হাউসেস। মিস্টার রয় ৩টে বাড়ির মালিক। বলছে ফলোইং আর দ্য পার্টিকুলার্স, ঠিক আছে না, ফলোইং আর দ্য পার্টিকুলার্স অফ দিস হাউসেস ফর প্রিভিয়াস ইয়ার 23-24 বলে দিয়েছে। হাউস নাম্বার 1 টা দিয়েছে, হাউস নাম্বার 2, হাউস নাম্বার 3। দেখ হাউস নাম্বার 1 কি বলেছে, ওনার রেসিডেন্ট, মানে সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স, ঠিক আছে। হাউস নাম্বার 2 কি বলে, টেনেন্ট মানে জানি, টেনেন্ট মানে ভাড়াটিয়া, আমি যাকে ভাড়া দিয়েছি অর্থাৎ ভাড়াটিয়া বিজনেস করবে। নাম্বার 3 যাকে ভাড়া দিয়েছি সেই ভাড়াটিয়া থাকবে। বোঝা গেল? কোনো ডাউট আছে এখানে? ডাউট নেই। তাহলে আচ্ছা বাড়িটা কি কোন তারিখে সিটি মেনশন করেছে? তাহলে কোনো তাহলে আরোই ঝামেলা নেই। একদম নরমাল অঙ্ক দিয়েছে, একদম নরমাল অঙ্ক। আরম্ভ কর। স্যার এখানে ইন্টারেস্ট লোন আগে যেগুলো করা ছিল কিচ্ছু নেই এখানে, কিছু নেই, নরমাল অঙ্ক একদম। মানে পারবি না এখন হবে না, নিজেই করতে পারবি, বাট আমি করে দিচ্ছি। করতে থাক, আমার সঙ্গে করতে থাক, সবাই কর। রুপিসের 3টে ঘর কর। প্রথমে লেখ হাউস নাম্বার 1, ব্র্যাকেটে কি লিখবি, ওনার্স রেসিডেন্স। যেমন লেখা ছিল ওনার্স রেসিডেন্স, তাই তো লেখা ছিল। না না না, হাউস নাম্বার 1 ওনার্স রেসিডেন্স ছিল, হাউস নাম্বার 1 1 ছিল ওনার্স রেসিডেন্স। উপরের অঙ্কটা 30 হাউস নাম্বার 1 ছিল ওনার্স রেসিডেন্স। প্রথমে শুরু হবে কি দিয়ে, ডেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে, তাই তো। লিখবো কি, ডেট অ্যানুয়াল ভ্যালু। সেকেন্ড ঘরে লিখবি নীল, তাই না, সেকেন্ড ঘরে লিখবি নীল। মাইনাস লেখ ডিডাকশন আন্ডার সেকশন 24, শুধু একটাই আসে, সেটা কি ইন্টারেস্ট অন লোন। কোশ্চেন পড়ে বল, তোরা কোশ্চেন পড়ে বল ইন্টারেস্ট অন লোন কত টাকা দিয়েছিল, দেখি দেখি। হাউস নাম্বার 1 দেখ, হাউস নাম্বার 1 এ দেখি ফাঁকা, ইন্টারেস্ট অন লোন কিছুই নেই, তাহলে নীল হয়ে গেল, নীল। তাহলে অ্যান্সার কত হলো, নীল। প্রথমবারই কমপ্লিট নীল। বুঝছিস তো, দেখ জেনারেল অঙ্ক দেখ হয়ে গেল, প্রথমবারই কমপ্লিট। এবার হাউস নাম্বার 2 চলে আয়। লেখ হাউস নাম্বার 2, কি লিখবি ব্র্যাকেটে, টেনেন্টস বিজনেস, লেখ টেনেন্ট বিজনেস। কি লিখবি, প্রথমে লিখবো কি, আচ্ছা টেনেন্ট বিজনেস হয়ে যায় তো, টেনেন্ট বিজনেস মানে লেট আউট, লেট আউটের যে ফরম্যাট লাগিয়েছিলাম সেই ফরম্যাট পুরো ধরে দেবে, পুরো ফরম্যাট কেমন ছিল, প্রথমে মিউনিসিপাল ভ্যালু, তাই তো, লেখ মিউনিসিপাল ভ্যালু। কত বলেছিল টাকা, মিউনিসিপাল কত টাকা বলেছিল বল, 30,000 টাকা। প্রথম ঘরে লিখবি 30,000 টাকা। তারপর কি লিখতাম, ফেয়ার রেট, অঙ্কে বলেনি ফেয়ার রেট, তাই লিখবে এনে। তারপর স্ট্যান্ডার্ড রেট, অঙ্কে বলে, তাহলে কি লিখবো, এনে। তাহলে কত লিখলাম, 30,000 টাকা। সেকেন্ড ঘরে লেখ, কি লিখবি, স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেট, রিজনেবল এক্সপেক্টেড রেট, ঠিক আছে। এবার লিখ স্টেপ 2, কি লিখবো, অ্যানুয়াল রেট, ঠিক আছে তো, কি লিখবো, অ্যানুয়াল রেট। এবার দেখ, আগে দেখে নি হাউস নাম্বার 2 তে কি কোনো ভ্যাকেন্ট ছিল, ভ্যাকেন্ট, কোনো ভ্যাকেন্ট তো দেখতে পাচ্ছি না, তাহলে ভ্যাকেন্ট ছিল না, হাউস নাম্বার 2 এ কোনো ভ্যাকেন্ট ছিল না, আনরিয়ালাইজেশনও বলেনি। তাহলে এখানে রেন্ট রিসিভ কত বলছে, বল 36,000 টাকা। তাহলে আমি ধরে নেবো কি, যেটা রেন্ট রিসিভ সেটাই অ্যানুয়াল রেন্ট, 36,000 টাকা লেখ। এই দুটোর মধ্যে বড় কোনটা, 36,000। লেখ স্টেপ 3, কি লিখবো, গ্রস
অ্যানুয়াল ভ্যালু কি লিখবি? লেস। আচ্ছা, লেস লেখার আগে একটা কথা লিখতাম না, ব্র্যাকেটে লিখবো কি? হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2, এই যে লেস municipal tax or any other tax, municipal tax or any other tax paid by the owner, কি লিখলাম? municipal tax or any other tax paid by the owner। তো আমার অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স কত ছিল? এই অঙ্কে এ দেখ লিখেছিল মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার কত টাকা? 3,000 টাকা। তো 3,000 টাকায় লিখে দেয়। 36 থেকে 3 বাদ দিলে কত হলো? 33,000 টাকা। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, এবার তার যে লিখি মাইনাস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখ স্ট্যান্ডার্ড ডিডাকশন, 33,000 এর উপর 30% কত হচ্ছে? 9,900। এবার লিখ ইন্টারেস্ট অন লোন, এবার লিখ ইন্টারেস্ট অন লোন। দেখ কত বলেছে ইন্টারেস্ট অন লোন হাউস নাম্বার 2 এ। দেখ এখানে বলেছে ইন্টারেস্ট অন লোন টেকেন, এখানে বলছে 1 নম্বর পয়েন্ট বলছে ফর কনস্ট্রাকশন অফ দ্য হাউস, বাড়িটা কনস্ট্রাকশন করার জন্য লোন নেওয়া হয়েছে 3,000 টাকা। তাহলে নিয়ে নাও, নিতেই পারি 3,000 টাকা। লে কত হচ্ছে? 12,900 বাদ দে। 33,000 থেকে 12,900 বাদ দে। 20,100। হ্যাঁ, 20,100। 20,100 তাহলে হয়ে গেল না? সেকেন্ড বাড়ি হয়ে গেল, লাস্ট থার্ড বাড়ি করবো, তাহলে ওপরে শেষ হবে। থার্ড বাড়িটা না আমি যখন করব, বুঝলি তো, আমি যদি চাই থার্ড বাড়িটা আমার 30 সেকেন্ডে নেমে যাবে, যদি আমি চাই, বাট করবো না। আমি ধরে ধরেই করতে পারি, কারণ আমার তো এখানে সব লেখাই আছে, জাস্ট কপি করে করে দিলেই হয়ে যাবে, কোনো চেঞ্জও হবে না, জাস্ট ডিজিট গুলো চেঞ্জ হবে। বাট আমি তোদের সঙ্গে সঙ্গে করি, চ কর। হাউস নাম্বার 3, লেখ হাউস নাম্বার 3, ব্যাকেটে কি লিখবো? টেনেন্ট রেসিডেন্স, লেখ টেনেন্ট রেসিডেন্স। হাউস নাম্বার 3 কি লিখবো? টেনেন্ট রেসিডেন্স। ঠিক আছে, প্রথমে লেখ মিউনিসিপাল ভ্যালু, কত বলেছিল? 20,000 টাকা। তারপর লেখ ফেয়ার রেন্ট, এডে স্ট্যান্ডার্ড রেন্ট, এডে কত হলো? 20,000 টাকা। কি লিখবো? স্টেপ 1। স্টেপ 1 দিয়ে কি লিখছি দেখ, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট তো কোশ্চেনেই বলে দিয়েছে, দেখ কত বলেছে, যেটা রেন্ট রিসিভটাই হয়ে যাচ্ছে এই অঙ্কে অ্যানুয়াল রেন্ট। তাহলে রেন্ট রিসিভ ছিল 24,000 টাকা, তাহলে অ্যানুয়াল রেন্ট লিখে দিলাম। এবার 20 আর 24 এর মধ্যে বড় কোনটা? 24 করলাম। লেখ স্টেপ 3 গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, ব্যাকেটে লিখবো হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2।
less municipal tax or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. দেখি মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে। 2000 টাকা। চব্বিশ থেকে 2 বাদ দিলে কত হয়? 22,000। ঠিক আছে তো? যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% কর। 22,000-এর 30% কত হচ্ছে? 6,600। আর ইন্টারেস্ট অন লোন কত হবে? হ্যাঁ হ্যাঁ, তো কত লিখবো এখানে? এখানে দেখ ইন্টারেস্ট অন লোন কিছুই লিখবো না। বলছে 3 নম্বর বাড়িটার জন্য লোন নেওয়া হয়েছে। কেন? 3 নম্বর বাড়িটার জন্য লোন নিয়েছিলাম। কেন লোন নিয়েছিলাম? ফর রিলেটিভ ম্যারেজ। ম্যারেজ পারপাসে লোন নিয়েছিলাম। তাহলে এর কোনো ছাড় পাওয়া যায় না। ম্যারেজ পারপাসে লোন নিলে কোনো ছাড় পাওয়া যায় না। কর 22,000 থেকে 6,600 বাদ দে। 15,400। এবার দেখ টোটাল করে কত হচ্ছে? 15,400 আর 35,500। ব্যাস, অঙ্ক শেষ। এটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি শেষ হয়ে গেল অঙ্কটা। করবো দেখ আমরা 8 নম্বর অঙ্কটা। দেখ আমাদের বইয়ের 142 পাতার 8 নম্বর অঙ্ক কি বলেছে? শ্রী সাহা ইজ দ্য ওনার অফ 3 হাউসেস। ঠিক আছে তো? সিচুয়েটেড ইন দুর্গাপুর। 3টে বাড়ি কোথায়? দুর্গাপুরে আছে। The particulars of which for the previous year 23-24 are as follows. হাউস নাম্বার 1 কি বলেছে দেখ? প্রথম বাড়িটা লেট আউট ফর রেসিডেন্স। দ্বিতীয় বাড়িটা ওন রেসিডেন্স বলেছে, মানে সেলফ অকুপাইড। আর তৃতীয় বাড়িটা লেট আউট ফর রেসিডেন্স। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অঙ্কটা স্টার্ট কর। অঙ্কটা স্টার্ট কর। দেখে নিস কোশ্চেন, অঙ্কটা স্টার্ট কর। দাগ কাট। প্রথমে লিখবো কি? হাউস নাম্বার 1। লেখ হাউস নাম্বার 1 দিয়ে কি লিখবি? ব্যাকে লিখবি লেট আউট ফর রেসিডেন্স। প্রথমে লিখ মিউনিসিপাল ভ্যালু। কোশ্চেনে কত বলেছে একটু বলিস ভ্যালুগুলো। 1,00,000। তার নিচে লিখবো ফেয়ার রেট। কত বলেছে? ফেয়ার রেট বলেছে 1,10,400, তাই তো? 1,10,400। দুটোর মধ্যে বড় কোনটা? 1,10,400। এবার লিখবো কি? স্ট্যান্ডার্ড রেট। কত বলেছে অঙ্কে? বল স্ট্যান্ডার্ড রেট কত বলেছে অঙ্কে? বলেনি, তাহলে এনে লিখবো। তাহলে কত হবে? 1,10,400 হবে। লেখ স্টেপ 1 রিজনেবল expected rate। এবার লিখবো স্টেপ 2
স্টেপ 2 দিয়ে কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। আচ্ছা, কোশ্চেনে কি কোনো ভ্যাকেন্ট আছে? দেখ তো, প্রথম বাড়িতে 2 মাস ভ্যাকেন্ট আছে, 2 মাস ভ্যাকেন্ট আছে। আচ্ছা, তোর কোশ্চেনে রেন্ট রিসিভ কত বলেছে? দেখ 1 লাখ টাকা বলেছে। তাহলে 1 লাখ টাকা তুই ভাড়া পেয়েছিস 10 মাসে, 2 মাস ভ্যাকেন্ট, 10 মাসে ভাড়া পেয়েছিস 1 লাখ টাকা। তাহলে এখানে লিখবি কি? 1 লাখ টাকা ভাড়া পেয়েছিস 10 মাসে, তাহলে 12 মাসে কত হবে? 1,20,000। তাহলে দুটোর মধ্যে বড় কোনটা? 1,20,000। কি লিখবি? স্টেপ 3, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 হলো। এরপরে কি লিখবি? লেস, তাই তো, লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, লিখবি লস ডিউ টু ভ্যাকেন্সি। তাহলে কত হবে? 1,20,000 থেকে 1 লাখ টাকা বাদ কত হবে? 20,000 টাকা। তাহলে কত বেরোলো তোর গ্যাপ? 1 লাখ টাকা হলো গ্যাপ। লেখ গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, হলো। এবার এর থেকে কি লিখবি? লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, municipal tax or any other tax paid by the owner। তো কোশ্চেন পড়ে বল, কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল? 10% বলেছিল। কার উপর? ভ্যালুর উপর। তা ভ্যালু কত ছিল? মিউনিসিপাল ভ্যালু দেখ 1 লাখ টাকা, তাহলে 1 লাখের 10% 10,000 হয়। তাহলে 1 লাখ থেকে 10,000 বাদ দিলে কত হচ্ছে? 90,000 টাকা। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, মাইনাস দিয়ে লেখ ডিডাকশন, মাইনাস দিয়ে লেখ ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই 90,000 টাকার উপর 30% কত হচ্ছে? 87,000। 90 উপর 30% কত হচ্ছে? 87,000 টাকা হয়ে গেল। আর কি লিখবো? ইন্টারেস্ট অন লোন। লেখ, দেখি প্রথম বাড়ি ইন্টারেস্ট অন লোন কত বলেছে? 12,000 টাকা। লেখ, তাহলে কত হচ্ছে? 39,000। 27 আর 12 যোগ করে 39,000। তাহলে কত হচ্ছে বাদ দিয়ে বল? 90 থেকে 39 বাদ দিলে কত হয়? 51,000। তো প্রথম বাড়ির থেকে ইনকাম বেরিয়ে গেল 51,000 টাকা। ঠিক আছে, প্রথম বাড়ি কমপ্লিট, 51,000 টাকা। এবার চলে আসবো দ্বিতীয় বাড়ি। দ্বিতীয় বাড়ি কি বলছে? ফর ওন রেসিডেন্স। হাউস ফর ওন রেসিডেন্স। প্রথমে কি লিখবো? নেট অ্যানুয়াল ভ্যালু। দু নম্বর ফর্মুলা দিই। ঠিক আছে তো, নীল। এবার মাইনাস দিয়ে লিখবি ডিডাকশন আন্ডার সেকশন 24, শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন হবে। দেখ 2 নম্বর বাড়িতে লোন কত দিয়েছিল? ইন্টারেস্ট অন লোন কত ছিল 2 নম্বর বাড়িতে? 12,500 টাকা। তাহলে লেখ নীল থেকে 12,500 বাদ দিলে কত হয়?
মাইনাস 12,500 হয়ে গেল লাস্ট বাড়ি। হাউস নাম্বার 3 কি ছিল? হাউস নাম্বার 3 দেখ, লেট আউট ফর রেসিডেন্স। ঠিক আছে, লেট আউট ফর রেসিডেন্স লেখ। কি লিখবো তুমি? মিউনিসিপাল ভ্যালু কত টাকা ছিল? মিউনিসিপাল ভ্যালু 1,80,000। তারপর লিখবো কি? ফেয়ার রেন্ট। লেখ ফেয়ার রেন্ট কত ছিল বলো আমাকে? ফেয়ার রেন্ট ছিল 1,60,000, তাই তো? তাহলে দুটোর মধ্যে বড় কোনটা? 1,80,000। তারপর লিখবো কি? স্ট্যান্ডার্ড রেট এনে কত হচ্ছে? 1,80,000। যেটা বেরোলো তাকে বলে স্টেপ 1। রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2 কি লিখবো? অ্যানুয়াল রেট। যেখানে কোনো ভ্যাকেন্ট ছিল লাস্ট বাইতে না, তাহলে অ্যানুয়াল রেট কত বলেছো আমাকে? 1,56,000 জন্য। ও ভ্যাকেন্ট তো বলে রেন্ট রিসিপ্ট অ্যানুয়াল রেট 1,56,000। দুটোর মধ্যে বড় কোনটা? 1,80,000। লিখবো কি? স্টেপ 3 কি লিখবো? এটা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। হায়ার অফ প্যাকেটে লিখবো হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। ঠিক আছে, এবার লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। কত ছিল মিউনিসিপাল ট্যাক্স? কোশ্চেন পড়ে বল মিউনিসিপাল ট্যাক্স কত ছিল? 10% বলে, তাই তো? 10% বলে মিউনিসিপাল ছিল 10, 1,80,000, তাহলে 18,000 টাকা হবে। মিউনিসিপাল ট্যাক্স কত? 18,000 টাকা হচ্ছে। এখানে লেখ 1,80,000 উপর 10%, 1,62,000 যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। লেখ মাইনাস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%। 1,62,000 উপর 30% কত হচ্ছে? হ্যাঁ, 48600। ঠিক আছে, আর কি? ইন্টারেস্ট অন লোন কত ছিল? 10,000। কত হচ্ছে? 58,600। বাদ দিয়ে বল কত হচ্ছে? 103,400। নেট রেজাল্ট 1,41900। এটা হচ্ছে তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে শেষ হয়ে গেল জীবন।